গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বিছানাপত্র সমস্ত পড়ে আছে, এখন কিছুই গোছানো হয়নি। আর কাপড়গুলো রাত্রেবেলায় দেখো আমি কেচে রেখে দিয়েছিলাম, তো কাপড়গুলোও মিলবো। কাপড়গুলো মেলা হয়নি রাত্রেবেলাতে কেচে রেখেছিলাম, তো এখন ঘুম থেকে উঠে এই কাপড়গুলো মিলতে চলে এলাম ছাদে। তো চলো, আমি কাপড়গুলো মিলতে হবে। আর এদিকে দেখো রোদের জোর কী রকম, প্রচণ্ড পরিমাণে জোর। তো চলো আমি কাপড়গুলো মেলে নিই, দেখতে থাকো। তো আমি চলো কাপড়গুলো মেলে নিই। আর এত রোদ না, এত গরম লাগছে আজকে, প্রচণ্ড পরিমাণে গরম। আর সেরকম পরিমাণে রোদ দিয়েছে, মানে আমি গলগল করে ঘামছি। একটু মানে ছাদে এলাম কাপড়গুলো মেলতে, তাতে একদম ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। তো কাপড়গুলো আমি মেলে নিয়ে নিচে যাব বিছানা তুলতে। তো বিছানাটাও তোলা হয়নি, তোমাদেরকে দেখালাম, বিছানাটাও তুলবো। তো আগে আমি কাপড়গুলো মেলে নিই, ভাবলাম কাপড়গুলো মেলে নিই। তো কাপড়গুলো মেলে নিয়ে তারপরে বিছানাটা তুলতে যাব। আর এই যে ছাদে দেখো আমার একটা চেয়ারটা, আমার ঘরের যে চেয়ারটা সেটা রাখা আছে, চেয়ারটাকেও ভালো করে ধোবো। কতদিন ধরে চেয়ারটাকে নোংরা হয়েছে, খুব মানে কালো হয়ে আছে, তো এটাই ভাবলাম ধোবো। তো এই কাজগুলো এখন আমি করে নিই, তারপরে আমি নিচে যাবো বিছানাটা তুলতে। তো দেখো আমি এসে চেয়ারটাই ধুয়ে নিচ্ছি, ভালো করে একটু রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। কদিন থেকে এই ছাদে নিয়ে আসার জন্য আমাদের তো নিচে জায়গা নেই, তাই ছাদেই মানে এনে পরে ধুতে হচ্ছে। তো এগুলো দেখো একটু রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি চেয়ারটাকে। তো চলো আমি চেয়ারটা ধুয়ে নিই, নিচে বিছানাও তুলবো, বিছানাটাও তুলতে হবে। আর চা খাইনি, চা খাবো। তো আগে ভাবলাম কাপড়গুলো মেলে নিই, তারপরে চা খাবো। তো চলো আমি চেয়ারটা ধুয়ে নিই। আর আজকে কাজের দিদিও আসবে না, তো কাজের দিদি বলেই গেছে যে কাজের দিদি আসবে না। তো আমাকে ঘরও মুছতে হবে, অনেক কাজ আছে। তো সম্পূর্ণ সব সব কাজগুলো করে নেব, তারপরে আমি স্নান করতে যাব। তো আগে স্নান করে তারপরে পুজো দেবো। তো চলো আমি এই চেয়ারটা আমার ধোয়াও হয়ে গেছে। তো চলো চেয়ারটা এখানে রেখে দিই। তো চলো পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমি চা নিয়ে চলে এলাম, তো চা আর বিস্কুটটা খেয়ে নিই, তারপরে বিছানাটা তুলবো। তো বিছানাটা তোলা হয়নি, তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে বিছানা তুলবো, পরে আসছি। তো এই যে চাটা খেয়ে আমি এখন চলে এলাম বিছানাটা তুলতে। তো বিছানাটা তুলে নিই, আর জানলাগুলোকে সব খুলে দিলাম। আর বাইরে এত রোদের জোর আছে, মানে এত পরিমাণে গরম লাগছে যে কি বলবো। আমি সেই চেয়ারটা ধুতে গিয়ে আর ওই কাপড়গুলো মেলতে গিয়ে আমি সেই মানে মানে আজেহাল হয়ে গেছিলাম, এত গরম, মানে ঘেমে একদম প্যাচপ্যাচ হয়ে গেছিলাম, এত গরম। দিয়ে আবার নিচে এসে মুখে টুখে জল নিলাম, তারপরে আমি চা খেলাম। এত গরম লাগছিল, পরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো এখন আমি কাপড়টাও ছাড়িনি, কাপড় ছাড়বো। তো এখন আমার বাসি কাজগুলোকে সেরে নিই, বাসি কাজগুলো সেরে নিয়ে কাপড়টা মানে ছাড়বো। আগে বাসি কাজটা না করলে করে নিই, কেননা কাজে দিদিও আসবে না। তো ভাবলাম একবারে কত আর নিচে যাবো, তো ভাবলাম কাপড়টা পরেই ছাড়বো, আগে বিছানাপত্রগুলো তুলে নিয়ে আর তারপরে কাপড়টা ছাড়বো। তারপরে কল খুললে কলে জলও নিতে হবে, মানে আমার ফিল্টারে দিতে হবে। তো সেই কারণেই তো আজকে কাজে দিদি আসবে না, তো আমি বিছানাপত্র তুলে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ঘরের সমস্ত কিছু। তারপরে আমি ঘরটা মুছে নেবো, ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। তো দেখো আমার তোমার সাথে কথা বলতে বলতে বিছানা চাদরটা আমার মানে পাতা হয়ে গেল। তো ভালো টান টান করে বিছানা চাদরটাকে আমি পেতে নিলাম, পেতে নিয়ে এখন ওই বালিশগুলো সমস্তগুলো গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক জায়গায় যেখানে রাখা সেগুলো সব রেখে দিচ্ছি। আর এই গায়ে নেবার দুটো চাদর বের হয়েছে, তো একটা চাদর তুলে ভাবছি রেখে দেবো। মানে মাঝে মাঝে কী হয়, এই কখনো ঠান্ডা পড়ছে, রাত্রেবেলা থেকে একটু ঠান্ডা লাগে, আবার কোনো সময় গরমও প্রচণ্ড পরিমাণ পড়ে। তখন মাঝে মাঝে আমাদেরকে আবার নিচে শুতে হয়, তখন এই চাদরগুলো পেতে আমি নিচে শুয়ে, আমি আবার মানে মাটিতে শুতে পারি না। তো আমার কোমরে খুব ব্যথা করে, ওই জন্য আমি মাটিতে শুতে পারি না। তোমার দাদাভাই মাটিতে এমনিই শুয়ে যায়, কিন্তু আমি আবার মানে মাটিতে শুতে পারি না। তো যখন খুব পরিমাণে গরম পড়ে, প্রচুর পরিমাণে গরম পড়ে, তখন আমি মানে একটা চাদর পেতে আমি শুই মাটিতে। তো দেখো আমার বিছানাপত্র সব তোলাও হয়ে গেল। এদিকে আমি চলে এলাম টিভিটা একটু মুছতে, টিভিটা একটু ঝেড়ে মুছে নিই, মানে মুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই, ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে মুছে সমস্ত কিছুটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। মানে প্রতিদিন বিছানা মানে বিছানা তোলার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ফার্নিচারও মুছে নিই। তোমরা তো দেখেছো যে আমি পুরোটাই মানে মুছে নিই। দেখো এবার আমি চলে এলাম এই ড্রেসিং টেবিলটা তুলতে, তোমাদের দাদাভাইয়ের এই ড্রেসিং টেবিলটা মানে পরিষ্কার করতে। তো এই ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে নিই,
দুটো ছেড়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো পরিষ্কার মানে তোমার দাদাভাই ড্রেসিং টেবিলটা এত পরিমাণে নোংরা করে না, আমার ড্রেসিং টেবিলটা মানে এতটা খুব একটা নোংরা হয় না, কাঁচে দাগ পড়ে না, তোমার দাদাভাই খুব কাঁচে দাগ পড়ে। তো চলো আমার তো সব হয়ে গেল, তো ঘরটা ঝাঁট দিয়ে দিই। তো চলো দেখতে থাকো ভিডিও। তো দেখো গাইস, আমার তো সমস্ত কিছু বিছানাপত্র তুলে সমস্ত ফার্নিচার মুছে পরিষ্কার করে চলে এলাম আমরা ঘরগুলো ঝাঁট দিতে। তো ঘরগুলো ঝাঁট দিয়ে দিই, ঘরগুলো ঝাঁট দিয়ে আর এই ঝাঁট দিতে গিয়ে দেখছি খাটের তলায় কত নোংরা বেরোলো। মানে কাজের দিদি একটু খাটের তলাটা মানে ভালো করে ঝাঁট দেয় না, এত নোংরা বেরোলো। তাই আমি বসে বসে খাটের তলাগুলো মানে ঝাঁট দিলাম, ঝাঁটাটা যতদূর যায় ততদূর অবধি মানে ঝাঁটাটা ঢুকি ঝাঁট দিলাম। তো কাজের লোকরা সেরকম তো আর করবে না কাজ, আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করব, কাজের লোকরা তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে না। তো কি আর করা যাবে, কিছু আর করার নেই। তো যাই হোক, আমি যেহেতু আজকে কাজের দিয়ে আসিনি তার জন্যই আমি দেখতে পেলাম, নাহলে মানে ঘর ঝাঁট দিই কিন্তু খাটের তলাগুলো তো সেরকম আমি ঝাঁট দিই না, তাই দেখতে পাওয়া যায় না। তো দেখো ওই ঘরটা ঝাঁট দিয়ে ওই রুমটা ঝাঁট দিয়ে এই রুমটাও ঝাঁট দিয়ে আমার হয়ে গেল। তো দুটো রুমে ঝাঁট দিয়ে এখন আমি বারান্দাটা ঠাকুরঘরটা এগুলো ঝাঁট দিয়ে দিলাম। তো ঝাঁট দিয়ে দিলাম আর আমি কাপড়টা ছেড়ে নিয়েছি। তো আমি এবার রান্না করব, ভাবলাম পুজো করব, কিন্তু পুজো হবে না, রান্নাটা করিনি, তারপর পুজো করব। তো এই যে আমি এখন ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল, তো ঘরে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন ঘরগুলো মুছতে চলে এলাম। তো আজকে আমি একটু ভালো করে ঘরগুলো সব মুছবো, কেন কাজে দিদি ভালো করে মুছে না, তো যখন আসে না তখন আমি ভালো করে ঘরগুলো মুছে নিই। কেননা খাটের টলাগুলো তো ডান্ডা মানে আমি ডান্ডা ঢুকি মুছি না, কাজে দিদি সে নেতা করে মুছে, তো হাতটা তো পুরো ঢোকে না, সামনে যেটুকু পারলো মুছে দিল, তারপরে ওর কোনো মানে আর কোনো কাজ নেই। মানে কাজের লোক আর কি এরকম কাজ করবে, সেরকমভাবেই কাজ করে। তো যখন আসে না তখন আমি খাটের তলা আর ডান্ডা করে মুছে দিই, মাঝে মধ্যেও আমি মুছে দিই খাটের তলাগুলো। তো দেখো আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল রুমটা, তাই আমি এই রুমে চলে এলাম পাশের রুমে। তো এই রুমটাও ঘরটা মানে রুমটা মুছে নেবো। তো রুমটা মুছে নিয়ে আবার আমি যাব নিচে, আজকে অনেক বেলা হয়ে গেছে, তো তোমার দাদাভাই খাবারটা করব, আর পুজো করতেও লেট হয়ে যাবে। তো চলো আমি পরে আসি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে যথারীতি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলো, ঘরগুলো মোছা হয়ে গেলো, কিন্তু এখন নিচটা মোছানো হয়নি, মুছবো পরে, রান্নাটা করে নিই, এখন বেলা হয়ে গেছে। তো এই যে কুমড়ো পুঁই কচু সব কেটে নিয়েছি, তরকারি রান্না করবো, এটা আজকে তোমার দাদাভাই টিফিন নিয়ে যাবে। আর এখানে আটা মাখবো, তার জন্য আটা নিয়ে নিয়েছি। তো আগে চলো তরকারিটা বসিয়ে দিই, আটা মাখবো। আর এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে ধুয়ে নিলাম মাছটাকে। তো মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে ভাতটাও দেখো মা আধফুট করে রেখে দিয়েছে, ভাতটা পরে করা হবে, এখন ভাতটা করবো না, আধপুট করে রেখে দিয়েছে। তো এদিকে আমি কড়াইটাতে দিয়ে তেল বসিয়ে দিয়েছি। তো আমি আগে দেখো মানে রান্নাটা বসিয়েও দিলাম, তরকারিটা বসিয়ে দিলাম। আজকাল সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আগে তোমার দাদাভাইকে তরকারিটা রুটিটা করে দিয়ে দেবো, তারপর আমি নিশ্চিন্তি হব, তারপরে রান্না টান্না করে আমি ঘর মানে নিচটা মুছে নেবো। তো যাই হোক, দেখো তরকারিটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নুন হলুদ মিষ্টি দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, মানে পুঁয়ে কুমড়ো আর আলুতে সেরকম বেশি তরকারি দিতে হয় না। আর এদিকে মাছটা টমেটোর আর সরষে দিয়ে একটু মানে মানে ঝাল করব। তো টমেটোর আর সরষেটা মানে নিয়ে নিয়েছি, ওটা বাটবো, টমেটোর আর সরষে দিয়ে মাছের ঝাল করব। আর এই কুমড়োর তরকারিটা করব পুঁই দিয়ে, আর পুঁই শাক করব। তো পুঁই শাকগুলো এখন আমার কাটা হয়নি, পুঁই শাকগুলো কাটবো, তরকারিটা বসিয়ে দিই, আটাটা মেখে আমি পুঁই শাকটা কাটবো। তো দেখো এখানে আমার তরকারিটা মানে কষানো হয়ে গেছে। তো আমি এখানে জল দিয়ে দিলাম কড়াইটাতে, মানে তরকারিটাতে জল দিয়ে দিলাম, তরকারিটাতে আস্তে আস্তে হোক। একটা কাঁচা লঙ্কা উপর থেকে ফেলে দিলাম, এটা পরে তুলে নেবো, কেন মা ঝাল খেতে পারে না, তো একটু মানে সেদ্ধ হোক, তারপর তুলে নেবো লঙ্কাটা। তো এটা ততক্ষণে হতে থাকে, এদিকে আমি ততক্ষণে আটা মেখে নিই। আর মশলাটাও দেখো ওখানে বাটা হয়ে গেছে আমার, মশলাটা বেটে নিয়ে চলে এলাম একবারই। আর এদিকে আমার আটা মেখে পরোটাগুলো দেখো রুটিও করে নিলাম, তো পরোটাগুলো এবারে সেঁকবো। আর এদিকে পুঁই শাকটাও কেটে নিলাম, তো পুঁই শাকটা একটু রসুন দিয়ে একটু ভাজা ভাজা করবো, একটুখানি কাটলাম, অনেকটাই শাক ছিল ফেলে দিলাম। তো এদিকে দেখো তাওয়াটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে পরোটাটা আমি করে নিই, তোমার দাদাভাইকে দেরি হয়ে যাচ্ছে। আর আমার দেখো পরোটাগুলো দিয়ে সেঁকে নিই। আর এদিকে আমার পুজোও হয়নি এখনও, তো আগে খাবার দাবার করে নিই, নিচটা মুছে আমি একবার পুজো করতে যাব। আজকে আমার দেরি হবে, পুজো করার কিন্তু কিছু নেই, কাজে দিদি না এলে দেরি হবে। এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটা লঙ্কাটা থেকে তুলে রেখে দিয়েছি, মায়েরটা তুলে রেখে দিই, তারপর আমাদেরটাতে লঙ্কা দিয়ে দেবো। তো যাই হোক, দেখো আমার পরোটাগুলোও হয়ে গেছে। তো তোমার দাদাভাইকে টিফিনটা দিয়ে দিই, তো চলো পরে আসছি।
এই যে তোমাদের দাদাভাইকে টিফিনটা আমি দিয়ে দিলাম, তরকারি এখানে দিয়ে দিয়ে একটু ঠান্ডা করতে দিলাম, একটু ঠান্ডা হোক তারপরে মানে ঢাকনাটা লাগাবো। এদিকে পরোটাগুলোও দেখো ঢাকনা লাগিয়ে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায় বলে, তো তরকারিটা একটু ঠান্ডা হোক। আর এদিকে আমি তরকারি করে নিলাম, তরকারিগুলোও করে নিয়েছি। আর এদিকে তোমার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তো কড়াইটা বসিয়ে দিয়েছি শাক করব, তো শাকটা করে নেবো। তো দেখো আমি শাকটা বসিয়েও দিয়েছি এখানে, শাকটা হতে থাক, শাকটা মানে হয়ে যাক। এদিকে শাকটাও দেখো আমার হয়ে গেছে, শাক কুমড়োর তরকারি সমস্ত কিছু। এখানে পেঁয়াজ কেটে রাখলাম, মাছে দেবো। এদিকে তোমার দাদাভাই টিফিনটা রেডি করে দিলাম, তো তোমার দাদাভাই নিয়ে যাবে এখন টিফিনটা। আর এদিকে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছ করব, তো মাছটা তো নুন মাখানোই আছে, মাছটা করে নিই। মাছটা করে নিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তো দেখো মাছটা আমি আগে ভেজে মানে সরষে দিয়ে ঝাল করে নিই। দেখো মাছটা ভাজতে বসে দিয়েছি, তো মাছটা ভাজা হতে থাক, তারপরে পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি মাছটা এখন ভাজতেও বসিয়ে দিলাম, তো মাছটা ভাজা হতে থাক। আর এদিকে আমি মানে এই সরষে দিয়ে টমেটোটা বেটে নিলাম, আর এদিকে সমস্ত মানে মশলাগুলো সরষেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তা মাছ হাতে ওই মশলাগুলো মানে ছুঁতে কেমন লাগে। আর রান্নাঘরে আমার মানে এত পরিমাণে গরম যে কি বলবো, অন্য দিনের তুলনায় আজকে গরমটা বেশি লাগছে। আমি ঘেমে গলগল করে ঘামছি, মানে এত পরিমাণে গরম পড়েছে। আর ভাবছি কখন স্নান করবো, আর এখন অনেকটাই বেলা হয়েছে, মানে 12টা বাজে। তো এখন আমি ঠাকুরকে মানে 12:15 হবে, ঠাকুরকে এখন আমার মানে পুজো করা হয়নি, কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত। তো আমি রান্নাটা করে দিয়ে আমি স্নানটা করে আমি পুজো করতে পারলেই বাঁচি। মানে মনে হচ্ছে কখন পুজো করবো, আর ঠাকুরকে অনেক অবেলা হয়ে গেল, মানে আমি ভোগ দিতে পারিনি ঠাকুরকে, লেট হয়ে গেল আজকে। মানে কাজ দিদি যেহেতু আসেনি, আমার অনেকটাই বেলা হয়ে গেল কাজকর্ম করতে করতে। আর ওইদিকে দেখো আমি একটা করে করে বাসনও সব ধুচ্ছি, বাসনগুলো অনেকটা হয়ে আছে, সব বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। মানে অনেক বাসন একসাথে হয়ে গেলে ধুতেও অসুবিধা হয়ে যাবে। তো দেখো আমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছটা ভেজে আমি সরষেটা পেঁয়াজ একটু ভেজে নিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে সরষে টমেটোটা একটু সামান্য ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে একটু মাছটা দিয়ে মাছটাতে একটু ফুটতে দিয়ে দেবো। আর এদিকে দেখো ওদিকে মাছটা বসিয়ে দিলাম, আর এদিকে চলে এলাম আমি একটু এগুলো মানে ওই যে আটার জায়গা আছে এগুলো স্ল্যাবটা একটু মুছে নিই। প্রতিদিনই তো দেখো একটু মানে মুছে নিই পরিষ্কারটা, প্রতিদিন মুছে নিই, রুটি করেছি। তো দেখো গাইস তাহলে তো আমার এখন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করবো, তাহলে গ্যাসটা একটু মুছে নিচ্ছি, গ্যাস ট্যাসগুলো একটু সাবান দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেন মাছ হয়েছে তো তো গোটাই মানে তেল ছিটেগুলো পড়েছে, তো ওই জন্য গ্যাসটা মুছে নিচ্ছি, টাইলসগুলো সমস্তটা মুছে নিচ্ছি। তো এগুলো মুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যাব স্নানটা করতে। তো তোমাদেরকে আর আমি ঘর মোছাটা দেখাতে পারলাম না, কারণ অনেকটাই বেলা হয়েছে, আর আমার ফোনে একদম চার্জ ছিল না, তাই জন্য ওই ফোনটা একটু চার্জ দিলাম, কেন বারবার লোডশেডিং হচ্ছে। ওই কারণেই ফোনটাতে মানে এত মানে ক্যামেরাটা অন করা থাকলে প্রচণ্ড পরিমাণে চার্জটা খায়, তাই জন্য। আর বারবার লোডশেডিং হচ্ছে, একটু আগেই লোডশেডিং হয়েছিল, তাই ফোনটা চার্জও দিতে পারিনি। তো আমি ভাবলাম ফোনটা মানে লাইটটা এলো তো ফোনটা চার্জ দিয়ে দিই, তাই আর কর্মচারী তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ঘরটা আমি দেখো রান্নাঘরটা মানে মুছে গ্যাসটা মুছে নিলাম, আর ওদিকে গ্যাসের যে চুলাগুলো আছে সেগুলো একটু ধুয়ে ধুয়ে আমি রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদেরকে বারটা বলা হয়নি, আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো আমি আমার অনেক কাজও আছে, মানে পুজো দেবো এই মঙ্গলবার, বই পড়বো, তারপরে আমার কৃষ্ণ ঠাকুরের মানে ফুল পুজো করতে হবে, ঠাকুরের মানে পুজো দেওয়া হয়নি, পুজো দিতে হবে, অনেক কাজ বাকি আছে। তো খুব মানে তাড়াহুড়োর মধ্যে আছি, তো মানে আমি আর মানে দেরি হয়ে যাচ্ছে অনেক কিছুই। তো আমি আগে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর এত পরিমাণে তেল চিট হচ্ছে না, এই তাই ভালো কাপড় দিয়ে একটু ভালো করে মুছে দিলাম মানে গ্যাসটা। তো চলো আমি স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। তো চলো আমি তোমাদেরকে এবার রান্নাগুলো দেখিয়ে দিই, তারপর আমি স্নান করতে যাব। তো এই যে মায়ের তরকারি আমার তরকারি সব তুলে রেখে দিলাম বাটি করে করে। আর এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, পুঁই শাক ভাজা তোমাদেরকে দেখালাম, ওটা রসুন দিয়ে করলাম। আর এদিকে আমার দেখো মানে মাছের সরষে দিয়ে ঝাল করেছি, সেটাও আমার হয়ে গেছে। তো এটা আর ভাতটা হয়নি, ভাতটা পরে করবো, মা করবে ভাতটা, যে ভাতটা এখনও হয়নি, ভাতটা পরে করব। তো রান্নাঘর দেখো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে সমস্ত কিছু, আর রান্নাঘরটাও মুছে নিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আমি এবার স্নানটা করে আসি, তারপরে পুজো করব। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার স্নান হয়ে গেল, স্নান করে আমি চলে এলাম পুজো করতে। তো এই যে ঠাকুরকে কৃষ্ণকে একটু স্নান করিয়ে দিলাম, স্নান করে একটু মুছে দিলাম, মুছে নিয়ে একটু ঠাকুরকে পোশাক একটু পরিয়ে দেবো। তো পোশাকটা মানে 2-3টে পোশাক আছে, তো একটা কেচে দিই, তারপরে প্রতিদিনকে একটা পরাই। তো এই পোশাকটা তোমার দাদাভাই নতুন নিয়ে এসেছে, তাই এটা আজকে পরিয়ে দিলাম।
তো আজকে পরিয়ে দিলাম। আর পুজোটা করে নিয়ে আমি আবার আজকে বজরংবলীর মানে পুজো, তো বজরংবলীর বই পড়বো। তো বজরংবলীর বই পড়তে হবে, বিকেল আবার যাব মন্দিরে পুজো দিতেও যেতে হবে। তো আমি আর আজকে মাথায় শ্যাম্পু করে একটু স্নান করেছি, কারণ অনেক দিন আজকে বজরংবলীর মন্দিরে পুজো দেওয়া হয়নি, পুজো দেবো একটু। তো তার জন্য একটু মানে মাথায় আমি একটু শ্যাম্পু করে স্নান করে নিলাম, আর চুলটা খোপা করে রেখে দিয়েছি। এই গরমে মনে হচ্ছে না যে চুলটা খোলা রাখি। তো পুজোটা করে নিই, তারপরে পাখার হাওয়ায় চুলটা শুকিয়ে নেব। তো দেখো এদিকে আমি ঠাকুরকে সব স্নান টান করিয়ে পোশাক টোশাক পরিয়ে এখন ঠাকুরকে ভোগ দিচ্ছি। তো ভোগটা দিয়ে আমি যাব, মানে একটু চুলটা খুলে চুলটা শুকাবো। মনে হচ্ছে একটু বসি, সকাল থেকে এক নাগাড়ে সমানে কাজ করে যাচ্ছি, আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বসি। তো একটু দেখো ধূপ আমি ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি। তো ধূপটা দেখিয়ে দিই। তো চলো আমি পুজোটা করে নিই। তো আমার দেখো এখন পুজো হয়ে গেল, পুজো করে নিলাম। আর এখন 12টা বাজে, 12টা কি 12টা 10-15 হবে। তো অনেকটাই বেলা হয়েছে। তো আমি এখনও কিছু মানে খাবার খাইনি, মানে খাবার আজকে সময়ই পাইনি। তো দেখি মানে কিছু একটু খেয়ে নেবো। আর এত অবেলা করে আর খেতেও কিছু ইচ্ছা করছে না। তো ভাবছি দেখি একটু সাথে শরবত করেই খেয়ে নাও, বা দেখি কোনো কিছু একটু করে খাবো। তো দেখো আমার পুজোটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তো চলো পরে আবার আসছি, দেখতে দেখো ভিডিওটা। তো দেখো গাইস আমার পুজো তো হয়ে গেল, তোমাদের দেখালাম। পুজো টুজো করে একটু ছাতুর শরবত খেলাম। তো ছাতুর শরবত খেয়ে যে দেখো চেয়ারের মধ্যে যতগুলো কাপড় গেছিলাম সব কাপড়গুলো তুলে এনে এখানে রেখে দিয়েছি, কিন্তু গোছাবার সময় পাইনি। তো এই যে স্নান করে পুজোটা করে তারপরে আমি এই কাপড়গুলো গোছাতে এলাম। আর তোমার দাদাভাইয়ের তো গাদা মানে কাপড় চোপড় জামা কাপড়, তো ওইগুলোই গুছিয়ে এক সাইড করে তোমার দাদাভাইয়ের জামা যেগুলো আছে, পাঞ্জাবি গেঞ্জি জামা প্যান্ট সব এক জায়গায় জমা করে গুছিয়ে এক সাইড করে রেখে দিলাম। তো এগুলো চলো আমি আলমারিতে ভরে দিই, তোমার দাদাভাইয়ের আলমারিতে তুলে দিচ্ছি এই জামা কাপড়গুলো। তো ওরটা ওর জায়গায় তুলে দিলে ও মানে যখন দরকার তখন সেটা খুঁজে পাবে। তো আর এই কাপড়গুলো সব মানে আলনাতে ইয়ে করবো, গুছিয়ে রাখবো। এগুলো আমার নাইটি আছে, আর যেগুলো গামছা টামছা সব আছে সেগুলো আমি আলনাতে তুলে রাখবো। তো সেটাই করতে চলে এলাম। তো এগুলো আলনাতে রেখে দিই কাপড়গুলো। আজকে গামছা টামছা অনেক চাচা হয়েছিল, গামছা দুটো মানে তোমার দাদাভাইয়ের গামছাটা আমার গামছাটা দুটোই খেয়েছিলাম। আর যেগুলো দরকার আলনাতে রাখা সেগুলো আলনাতে রেখে দিলাম। তো এখন অনেক বেলা হয়েছে, এখন মানে দুপুর 1:30 বাজে। একটু বসেছিলাম পুজো টুজো করার পর, আমি একটু বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম, তারপরে আমি কাপড়গুলো গোছাতে এলাম। মানে সকাল থেকে যা চলছে একটু দাঁড়াবার সময় পাইনি, পাগুলো পুরো ব্যথা করছে, এত যন্ত্রণা করছে। তো একটু বসলাম, একটু মোবাইল টোবাইল দেখলাম, তারপরে কাপড়গুলো গোছাতে এলাম। তো আর এর মাঝে লোডশেডিংও হয়ে গেছিলো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা, পরে আসছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তখন আমি রেডি হয়ে গেলাম। এই মানে যাব মন্দিরে পুজো দিতে। তো আমার সন্ধ্যা টন্ধে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, তে পুজো করে একটু মায়ের বাড়ি যাব। আর এখানে বলি তোমাদের আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, আমার পাশে থেকো। তো আমি এখন বেরোচ্ছি, পুজোটা দিয়ে আসি, তারপরে মায়ের বাড়ি যাব। তো এখানে ভিডিওটা এন্ড করে দেবো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।